আইসা পড়ছি। দেখুন কি অবস্থা, এইসব পথ দিয়ে নামা ভিডিওতে আসতেছে না। আপনাদের কতক্ষণ লাগছিল ভাই? ভাই আপনারা যতক্ষণ আসছিলেন তখন কতক্ষণ লাগছিল? তাই আমরা ওই একই অবস্থা, আমাদের পিছনে আমাদের গ্রুপ পুরাটাই আছে। পদ্মঝিরি দিয়ে গেছেন আপনারাও? কি অবস্থা রে ভাই, আমরা আসতে পারি নাই, লাস্টে ওই অনেকটা পাড়াতে ছিলাম। তারপরে আজকে সকালে এসে পড়ছি। আল্লাহ হাফেজ ভাই, অবশ্যই আমাদের জন্য দোয়া করেন যাতে ভালোভাবে ঘুরে আসি। গাছগুলোর কি মা বাপ নাই না? ভাই কি গাইড? এসে পড়ছি না? ও ওই যে নিচে দেখতে পারতেছি আমরা, কিন্তু রোডটা কিন্তু অনেক ভালো। কিছু পেতে হলে ভালো পরিশ্রম করতে হয়, এটাই স্বাভাবিক। আমরা সাতবাইখুম বেলাখুম যাওয়ার চেষ্টা করব, যদিও অনেক সময় লেগে গিয়েছে আমাদের। থুইচাপাড়া থেকে 2টা বাজে রওনা হয়েছি, এখন বাজে দেখেন 3টা 35। আল্লাহ, এরা বেলা বানানোর জন্য ইও নিয়ে আসে নাই, দা আনে নাই। না নিয়ে আসে নাই। এই হচ্ছে আমি এখন আমরা যে পাহাড়টা অতিক্রম করে আসলাম, আমরা সামনের দিকে যাব ভেলা বানিয়ে। নামতে পারছি, এটা বড় অ্যাচিভমেন্ট। কারণ ওটা বাকি না, আমগো তো 1 ঘন্টা লাগে নাই নামতে, আমগো লাগছে 40 মিনিট 35 মিনিট। হ্যাঁ সারা আইতেছে টাকা তো আনি দেয়, নামতে তো সময় লাগে না, নামতে 50 দাও ওই যে নাম পয় লাগে। আমি বলি আমরা নামতে কতক্ষণ লাগছে, উঠতে নামতে কতক্ষণ লাগছে? 40 মিনিট। আমরা 20 মিনিট পর পর রেস্ট করব। উঠতে দেয় 20 মিনিট পর পর, 20 মিনিট উঠলে তো অর্ধেক কি ঠিক গেল। 20 মিনিট পর পর, 5 মিনিট পর পর, 5 মিনিট 10 মিনিট পর পর একটু রেস্ট। খাড়া একটু ধীরে ঘুরে, হ্যাঁ 6 মিটার পর পর আপনাকে রেস্ট নিতে হবে। আর সবাই একটু ডিসটেন্স রাখা, একটু ওরা সময় ডিসটেন্স রাখতে হবে। কারণ একজন পড়লে একেবারে নিচে ছিলেন, আছে ওই নিচে থেকে হেল্প লাগে। মাইক্রোফোন বন্ধ করে দেয় আমাদের, হেল্প লাগে লাড়ি যাচ্ছে। কোথায় এসেছি ভাই, এই কষ্ট যেন কষ্টই মনে হচ্ছে না, এমন একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি। দেখেন এই কষ্টটাকে আসলে ক্যামেরা বন্দি করা সম্ভব হচ্ছে না, দেখাইতে পারতেছি না এখানকার সৌন্দর্য, যতটুকু পারি চেষ্টা করতেছি। আমাদের গাইড ভেলা বানানোর জন্য যাচ্ছে, ওই দিক থেকে বাঁশ কাটবে, ভেলা বানাবে, আমাদেরকে ভাসিয়ে সাতবাইখুম নিয়ে যাবে। ভেলাখুম সাতবাইখুম কতটা উঁচু তা আসলে ক্যামেরায় বুঝাইতে পারতেছি না। এরকম উঁচু খাড়া পাহাড় আমরা ট্রেকিং করে নেমে এসেছি। এইদিকে মধু চাক বসে,
আল্লাহ জানে এগুলো কিভাবে সংগ্রহ করে। এগুলো কিন্তু সব পাথর, পুরোটাই পাথর। পাথরের এক বিশাল সাম্রাজ্য বাংলাদেশের। আসলে সরকারকে উচিত এখানকার ট্যুরিস্টদের জন্য একটু নিরাপদে যাতে আসতে পারে, যে জায়গাগুলো রিস্কি সেখানে বাঁশ কিংবা রশির ব্যবস্থা করে দেওয়া, যাতে খুব সহজেই মানুষ এসে ঘুরে যেতে পারে রিস্ক ফ্রি হয়ে। ওহ।